העוצמה נגד זרועות הטרור של ציר הרשע של איראן, כך נפעל נגד החות'ים. ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দম্ভ করে ঘোষণা করেন, যতক্ষণ না ইয়েমেন শেখে ততক্ষণ আক্রমণ চলবে। তিনি ইয়েমেনের বিরুদ্ধে হামলা চালানোর প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু প্রশ্ন উঠছে, যুদ্ধবাজ নেতানিয়াহু কি সফল হবেন? ইসরায়েলি বাহিনী এখন ইয়েমেনি সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে নতুন এক যুদ্ধ শুরু করতে প্রস্তুত হচ্ছে। তবে তাদের এই নতুন পদক্ষেপ সত্যি ইসরায়েলের জন্য বড় বিপদ ডেকে আনতে পারে, ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণ। ইয়েমেন সশস্ত্র বাহিনীকে একসময় ইসরায়েলি বাহিনীর জন্য অনেক কম বিপজ্জনক মনে হতো, কিন্তু দৃশ্যপট এখন পুরোটাই বদলে গেছে। হুথি যোদ্ধারা তাদের আক্রমণের মাত্রা বাড়িয়েছে। ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলে আঘাত হানছে। 19 ডিসেম্বর তেমনই একটা ক্ষেপণাস্ত্র তেল আবিবের কাছে আঘাত হানে, যখন ইসরায়েল গাজায় হামলা চালাচ্ছিল। এমনকি প্রতিদিনই লাখ লাখ ইসরায়েলি বোমা আশ্রয় কেন্দ্রে পালিয়ে যাচ্ছেন। ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, ইয়েমেনি সামরিক বাহিনী তাদের প্রযুক্তি এবং অস্ত্রের ক্ষেত্রে অনেক উন্নত হয়েছে। ইরানের সহায়তায় তারা তাদের লক্ষ্যে সফলভাবে আঘাত হানছে। বিশেষত ইয়েমেন থেকে আসা ড্রোন এবং ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিচ্ছে। দামে কম হলেও এই ক্ষেপণাস্ত্রগুলোর হামলা ইসরায়েলকে বেশ চাপে ফেলছে। ইসরায়েলি সেনাবাহিনী জানাচ্ছে, ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ দীর্ঘদিন চলতে পারে, কারণ ইয়েমেন এখনও ফিলিস্তিনের প্রতি সমর্থন দেখিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তবে এই যুদ্ধের প্রস্তুতি সহজ হবে না। যুদ্ধের জন্য যথেষ্ট খরচ এবং সরঞ্জামের প্রয়োজন হবে। এই যুদ্ধ শুধু সীমান্ত সুরক্ষা নয়, বরং বড় পরিসরে চলবে। সম্প্রতি ইসরায়েল সানা শহরের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে, যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম ঘেব্রেয়েসাস উঠতে যাচ্ছিলেন। ইউএন মহাসচিব গুতেরেস এই হামলাকে উদ্বেগজনক হিসেবে উল্লেখ করেছেন। ইয়েমেনের হুথি যোদ্ধারা জানিয়েছে যে তারা ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে দ্রুত প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত। ইয়েমেনি বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, তারা তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে একটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যায়। ইয়াফা অঞ্চলে একটি ড্রোন হামলা চালিয়ে ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ স্থাপনাও লক্ষ্যবস্তু করা হয়েছে। ইয়েমেনের জনগণ হুথি যোদ্ধাদের পাশে রয়েছে। ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত হুথি যোদ্ধারা তাদের প্রতিরোধ বজায় রাখবে। টেবিলে এখন ইরান তার সবচেয়ে শক্তিশালী কার্ড ফেলেছে। ইসরায়েলকে উচিত জবাব দেবার সংকল্প ইয়েমেনি যোদ্ধাদের।